এই যে বহুমাত্রিক রাজনৈতিক জীবন এবং প্রতিভা, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কাজী নজরুল ইসলামের এই চিন্তা চেতনাকে আমাদের চর্চা করতে হবে, চর্চার পরিমাণকে বাড়াতে হবে। আমাদের সমাজের সর্বস্তরে তিনি কিন্তু নিপীড়িত মানুষের আশ্রয়স্থল ছিল। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী এগুলো তার কাছে কোনো বিশেষ গুরুত্ব বহন করতো না। এই যে গাড়ির সামনে যান, যেখানে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, এটি যে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভাজন, অন্য ধর্ম গোষ্ঠীর মধ্যে যে বিভাজন, সেটি কমানোর জন্য তিনি ব্যবহার করেছেন। তিনি নারী পুরুষের ব্যবধান ঘোচানোর কথা বলেছেন। সব জায়গায় তিনি কোনো পার্থক্য রাখতে চান। যে মধ্যযুগের কবি যেখানে বলেছিলেন যে মানুষের যে কি বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সেই মানসিকতাকে তিনি লালন করতেন এবং একজন মানবিক মানুষ ছিলেন, মানবিক সাহিত্যিক ছিলেন এবং কবি ছিলেন। আমরা আজকে 127তম নজরুল জন্মজয়ন্তী ঘিরে কবি এবং সার্বিকভাবে সাহিত্যিক কবি কি বলে কাজী নজরুল ইসলামকে বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার রূহের মাত্রা করি এবং আমরা আশা করি যে নজরুলের চেতনা দিকে দিকে ছড়িয়ে যাবে। আমরা নজরুলকে ধারণ করবো, লালন করবো, নজরুলকে চর্চা করবো এবং আমাদের সর্বস্তরে নজরুলের যে অসাম্প্রদায়িক চেতনা বোধ আছে সেটিকে ছড়িয়ে দেবো। তাহলে এই নজরুলের যে উদযাপন সেটি সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। আর সাহিত্য ধারা এটি বারবার আমাকে মুগ্ধ হতেই হয় যে এই সময় এসেও আপনারা এরকম একটি চর্চা চালু রেখেছেন। সাহিত্য একটু আগে বলেছি যে মানব জীবনের দর্পণ, মানুষের এবং সমাজের যে সমস্ত সঙ্গতি এবং অসঙ্গতি আছে, ভালো মন্দ দিক আছে, সবকিছু এই সাহিত্যে ফুটে ওঠে। সাহিত্য সমাজ থেকে তার উপাদান গ্রহণ করে, সাহিত্য তার উপাদানগুলো সমাজ থেকে গ্রহণ করে, আবার সমাজ কিন্তু এই সাহিত্য দ্বারাই প্রভাবিত হয়। আমরা এই নজরুলের কবিতা বাগান দিয়ে দেখেছি আমাদের এই দেশে পাকিস্তান আমল, ব্রিটিশ আমল থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধী, পাকিস্তান, 69-এর গণঅভ্যুত্থান, ইভেন 71-এ আমাদের যে আন্দোলনগুলো হয়েছে, আমরা কিন্তু সকল আন্দোলনে এই নজরুলের কি বলে গান, কবিতা এগুলো আমাদের তেমনিভাবে সাহিত্য শুধু নজরুলের জন্য নয়, সমস্ত যুগে, সমস্ত কালে, সমস্ত দেশে, রাশিয়া বিপ্লবে বিভিন্ন জায়গায় কিন্তু এই সাহিত্য প্রভাব চিন্তা করেছে। সুতরাং সাহিত্য এবং সমাজ একে অপরের পরিপূরক। সাহিত্য সমাজ থেকে উপাদান নেয় আর সমাজ আবার সাহিত্য দ্বারা প্রভাবিত। আমার এক ভাই আলোচনায় ইসলামী কবির কথা বলেছেন। অবশ্যই তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন এবং ইসলামী ভাবধারার অনেক সঙ্গীত রচনা করেছেন যা আমার সুরমানে পর্যন্ত আর হয়নি। যে গান না হলে আমাদের রমজানের ঈদটা পুরোপুরি সার্থক মনে হয় না। রমজানের ওই রোজা শেষে লোকশিবি তিনি কিন্তু লিখেছেন। তারপরে লিখেছেন কি আপনি যেটা উল্লেখ করলেন মোহাম্মদের নাম জপেছি, আর যেন বলছিলেন আপনি আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে। এই যে গান, এগুলো কিন্তু একেবারে যিনি তার এই গানগুলো শুনবেন তিনি মনে করবেন যে নজরুল একজন প্রচন্ড পরিমাণের ধার্মিক ব্যক্তি ছিলেন। আমার যেমন শ্যামা সঙ্গীত শুনবেন ভাববেন যে তিনি তো আসলে মনে হয় শ্যামার ভক্ত ছিলেন, কিন্তু আসলে নজরুল সবকিছুকেই সমন্বয় করতে পেরেছিলেন। কিন্তু মনে প্রাণে তিনি ইসলামিক চেতনাকে কিন্তু লালন করতেন, এটাও সত্য কথা। সবকিছু মিলিয়ে নজরুল আমাদের কাজী নজরুল ইসলাম একজন অনন্য মানুষ এবং একজন সার্বিক পরিপূর্ণ মানুষ হিসেবে আমরা তাকে বলতে পারি। তার যে বহুমাত্রিক চিন্তা ভাবনা এবং চেতনা সেটি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকুক এবং সেই চেতনা এবং সাংস্কৃতিক মননকে ধারণ করে আমরা আমাদের জীবনকে গঠন করি, আমাদের সমাজকে সেভাবে পরিচালিত করি। এই আজকের দিনের কামনা এবং সাহিত্য ধারা আজকের আয়োজনের জন্য আমার অনেক অনেক শুভকামনা। ভবিষ্যতে সাহিত্য ধারা আরো ভালো করুক। সাহিত্য ধারার এই যে সাংস্কৃতিক ফলগু ধারা সেটি ছড়িয়ে যাক সমাজের সর্বস্তরে, এই শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ।